চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে ৯ পিস ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছি। মাংসগুলো এভাবে কেটে, কেটে নিতে হবে যেন মশলাটা ভিতরে ঢুকে এবং ভাজার সময় মচমচে হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ গোলমরিচের গুঁড়া, ১ চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি ২ চামচ টমেটো সস। এটা চিলি সস, চাইলে নরমাল টমেটো সসও দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম ১ চামচ চিনি। বাচ্চারা যেহেতু খাবে চিনিটা দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এবার দিয়ে দিচ্ছি ১ পিস লেবুর রস। লেবুর রস দিয়ে সবগুলো মাংসগুলো ভালো করে মাখায় নিতে হবে যেন মশলাটা একদম ভিতরে ঢুকে। এভাবে ভালো করে মাখায় ১ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ১ ঘন্টার জন্য রেস্টে রেখে তারপর ভাজতে হবে। তাহলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে। এবার আমি নিয়ে নিচ্ছি কোটিং করার জন্য আটা। আমি যেহেতু ঘরে থাকা জিনিসপত্র দিয়ে চিকেন ফ্রাইটা বানাবো এজন্য আটা নিয়ে নিলাম। চাইলে ময়দাও দেওয়া যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ১ চামচ মরিচের গুঁড়া, ৩ চামচ কর্নফ্লাওয়ার, ১ চামচ গোলমরিচের গুঁড়া। সবগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লবণটা ভালো করে মিশে যায়। লবণটা পরিমাণ মতো দিতে হবে। আমার মাংসগুলো মেরিনেট করা হয়েছে। এবার কোটিং করে নিব। ভালো করে আটাটা মিশিয়ে নিতে হবে মাংসর গায়ে। এবার আমি নরমাল পানিতে ভিজিয়ে নিব। ভিজিয়ে আবারও কোটিং করব। এভাবে ডাবল কোটিং করে নিলে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি মচমচে হয়ে থাকে। এভাবে ডাবল কোটিং করে নিলে অনেক টাইম লম্বা টাইম ধরে মচমচে থাকবে। আমি এভাবে প্রতিটা মাংসই আমি কোটিং করে নিচ্ছি। আমার সবগুলা কোটিং করা হয়েছে। আমি এখন সবগুলা ভাজবো না। এখানে ৫ টা আমি ভাজবো আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে আপনি কোটিং করে ১ মাসের জন্য রেখে দিতে পারেন। যখন ইচ্ছা বের করে শুধু ভেজে নিলেই হবে। এদিকে আমার তেল গরম হয়েছে। আমি এবার চিকেনগুলো ভেজে নিব। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে। একটু সময় নিয়ে আস্তে, আস্তে ভাজতে হবে তাহলে অনেক বেশি মচমচে হবে এবং ভিতরটাও একদম সিদ্ধ হবে। আস্তে, আস্তে করে উল্টায় দিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি ৩ টা দিয়ে দিলাম ১ম। আমার চিকেনগুলো ভাজা হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার এসেছিল। খেতে অনেক মজা হয়েছিল। এইভাবে চিকেন বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো চিকেন। এত সুন্দর এবং এত মজা হয়ে থাকে এবং বানানোটা এত সহজ, কোনো ঝামেলা নাই। একদম মচমচে হয়েছিল এবং ভিতরটা একদম নরম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।